বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের চাকুরি দেখার অপেক্ষায় ছিলেন তার বাবা মকবুল হোসেন, কিন্তু দেখলেন ছেলের গুলিবিদ্ধ মরদেহ। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় তিনি বলেন, ছেলে হত্যার বিচার দেখে যেতে চান তিনি। ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে পুলিশের সামনে পাহাড় হয়ে দাঁড়ান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাইদ। গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন, কিন্তু পিছপা হননি। আবু সাইদ শহীদ হওয়ার পর ভিন্ন মাত্রা পায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক পর্যায়ে তা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রূপ নেয় এবং ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই হত্যাকাণ্ডের বিচার চলছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের আদালতে বৃহস্পতিবার শুরু হয় সাক্ষ্য গ্রহণ। প্রথম দিন আবু সাইদের বাবা মকবুল হোসেন সাক্ষ্য দিয়েছেন। তিনি আদালতকে জানান, তার ছেলের বুক জুড়ে অসংখ্য গুলির চিহ্ন ছিল। তিনি ছেলে হত্যার বিচার চান। পরে প্রসিকিউশন সাংবাদিকদের ব্রিফ করেন। কিভাবে আবু সাইদকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে সেই বর্ণনা তিনি ট্রাইব্যুনালে দিয়েছেন। এই বর্ণনা দিতে গিয়ে তিনি ট্রাইব্যুনালে বারবার আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। তিনি ট্রাইব্যুনালের কাছে আশা করেছেন যে তার জীবদ্দশায় যেন তিনি তার সন্তানের হত্যার বিচার দেখে যেতে পারেন। সাক্ষ্য গ্রহণ উপলক্ষে সকালে মামলার ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ ২৪ আসামি পলাতক রয়েছেন। তাদের পক্ষে ৪ আইনজীবী নিয়োগ দিয়েছে রাষ্ট্র। উইদাউট ডিলে, আনডিউ ডিলে আমরা সাক্ষ্য গ্রহণ শুরু করেছি। আনডিউ ডিলে হবে না, রিজনেবল টাইমের মধ্যে মামলা নিষ্পত্তি হবে। আবু সাইদের বাবার বর্ণনা অনুযায়ী মাথার পেছন দিকে রক্ত ছিল, আঘাত ছিল, পুলিশ ছিল সামনের দিকে। এই আপনাদের যে তদন্ত, সেখানে কি এসছে? মাথার পেছন দিক থেকে অথচ সামনের দিকে কারা? এই বিষয়টা হচ্ছে যে আপনারা হয়তো পোস্টমর্টম রিপোর্ট বা আগের বক্তব্যের গুলা দেখেছেন। দুটো ঘটনা আছে এখানে। এই ঘটনার আগেই তাকে একবার মারপিট করা হয়েছিল। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামী সপ্তাহে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।